আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সাথে দুপুরে সিএসির বৈঠক হয়েছে। তিন বাহিনীর প্রধানের সাথে এই বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে তিন বাহিনী প্রধানদের পাশাপাশি নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইসিতে খবরাখবর রাখছেন সহকর্মী ফারজানা আক্তার, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফারজানা, তিন বাহিনীর প্রধান এবং নির্বাচন কমিশনের সাথে বৈঠক হয়েছে, আমরা সংবাদে বলছিলাম। বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কি ধরনের নির্দেশনা এসেছে নির্বাচন কমিশন থেকে এই বৈঠকের পর? তানিয়া, বেলা 12টার সময় তিন বাহিনীর প্রধানের সাথে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন তার নেতৃত্বে বৈঠকটি শুরু হয় এবং প্রায় 1 ঘন্টার মতো বৈঠকটি হয়। এবং এই বৈঠকে আমরা দেখেছি যে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। এর আগেও কিন্তু নির্বাচন কমিশন থেকে তিন বাহিনীর প্রধানকে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে ডাকা হয়েছিল, যদিও আমরা তখন দেখেছি তিন বাহিনীর প্রধানের পরিবর্তে তাদের যে প্রতিনিধি তারা এসেছিল। সেক্ষেত্রে বলা যায় যে তফসিল ঘোষণার পরে প্রথমে কিন্তু তিন বাহিনীর প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসলো এবং আমরা যতটুকু জানতে পেরেছি নির্বাচনের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা বর্তমানে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি কিভাবে সুষ্ঠু রাখা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের চিন্তাধারা বলেছেন, তারা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে চায় সেটি হয়তো তারা বলেছেন। এবং তিন বাহিনীর প্রধান থেকেও তাদের পূর্বের যে অভিজ্ঞতা বা কিভাবে নির্বাচন সুষ্ঠু করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। শুধু নির্বাচনই না, আসলে তফসিলের পরেই যে সময়টা, তফসিলের পর দেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো যাতে আর পুনরাবৃত্তি না হয় বা সর্বস্তরে যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই বিষয়ে কিন্তু বৈঠক। এবং কিছুক্ষণ আগে তিন বাহিনীর প্রধানরা বৈঠক করেছেন এবং কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা 2:30টার দিকে বাকি যে বাহিনীগুলো রয়েছে বিজিবি থেকে শুরু করে আনসার এবং আমরা যতটুকু জানতে পেরেছি স্বরাষ্ট্র সচিব এবং স্টাফ অফিসার যারা আছেন তারা কিন্তু বৈঠক করবেন এবং সেই বৈঠকে আইনশৃঙ্খলা নিয়ে তারা আলোচনা করবেন। এবং আমরা কিন্তু জানি যে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক হয়ে থাকে, তবে এবার কিন্তু আমরা দেখছি সেই বৈঠক ঘন ঘন হচ্ছে। আমরা কিন্তু দেখেছি তফসিলের আগেও দুইবার নির্বাচন কমিশনের সাথে আইনশৃঙ্খলা বৈঠক হয়েছিল, গত রবিবারও আইনশৃঙ্খলা বৈঠক হয়েছিল এবং সেখান থেকে কিন্তু সেই বৈঠকের পর নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেছিলেন যে আসলে একটি হুঁশিয়ারি দিয়েছিলেন নির্বাচন যারা বানচাল করতে চায় তারা সফল হবে না বা নির্বাচন বানচাল যে করতে চাবে তাকে আসলে আইনের আওতায় আনা হবে। এবং আজকের বৈঠকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি অবৈধ অস্ত্র নিয়ে আলোচনা হয়েছে, অবৈধ অস্ত্রগুলো কিভাবে উদ্ধার করা যায় এবং বৈধ অস্ত্র কিন্তু নির্বাচন আগে নিয়ন্ত্রণে রাখা হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রার্থীর যে আচরণবিধি রয়েছে, রাজনৈতিক দল এবং প্রার্থীরা যাতে তাদের আচরণবিধি মেনে চলে সেই বিষয়ে আলোচনা হয়েছে। যদিও এই বৈঠকের পর আসলে আমরা সেনাপ্রধানকে বলেছিলাম ব্রিফ করার জন্য, যদিও তিনি গণমাধ্যমে কথা বলেনি বা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কথা বলা হয়নি। তবে বিকেলবেলা দ্বিতীয় পর্বের যে আইনশৃঙ্খলা বৈঠক রয়েছে সেটির পর ব্রিফ করা হবে, তখন আসলে সকাল থেকে বৈঠকে কি কি আলোচনা হলো সেই বিষয়ে বিস্তারিত জানাবে, তখন আমরা বিস্তারিত বলতে পারবো। তানিয়া।